একটি ছোট অসহায় পাখি বাতাসে ঝুলছিল। সামান্য একটি ভুল হলেই নিচে পড়েই তার মৃত্যু নিশ্চিত ছিল। ঠিক তখনই এক ব্যক্তি তাকে দেখতে পান। মায়া হয়ে তিনি পাখিটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে এনে প্রথমেই তিনি তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করেন, কিন্তু কয়েক চুমুক খাওয়ার পরই ছোট্ট পাখিটি আবার দুর্বল হয়ে পড়ে। সেদিন রাতেই তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে নিজের ছোট্ট বাসায় নিস্তেজ হয়ে পড়ে থাকে, যেন আর বাঁচবে না। হাল না ছেড়ে মানুষটি তার সেবা যত্ন শুরু করেন। দীর্ঘ সময় ধরে যত্ন নেওয়ার পর ধীরে ধীরে পাখিটির মধ্যে আবার বেঁচে থাকার শক্তি ফিরে আসে। প্রতিদিনের যত্নে সে ধীরে ধীরে সুস্থ হতে থাকে, খাবার হজম হতে শুরু করে, শরীরও দ্রুত বড় হতে থাকে। কিছুদিনের মধ্যেই সে মাটিতে হাঁটতে শুরু করে। কিন্তু একটি অদ্ভুত বিষয় ছিল, তার শরীরে কোনো পালকই ছিল না। তাই তাকে দেখতে অনেকটা ছোট্ট ছানার মতো লাগত। তবুও মানুষটি কখনো তার যত্নে অবহেলা করেননি, কারণ তিনি জানতেন তার বেঁচে থাকাটাই ছিল এক অলৌকিক ঘটনা। তিনি নিয়মিত তাকে খাবার ও পানীয় দিতেন, যাতে কোনো কিছুর অভাব না হয়। শুরুতে তার ধারণা ছিল সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই পালক গজাবে, কিন্তু অনেকদিন পেরিয়ে যাওয়ার পরেও শরীরে ঠিকমতো পালক উঠছিল না। মাঝে মাঝে একটি দুটি পালক গজাতো, আবার পরদিনই ঝরে পড়ত। কখনো কখনো মানুষটির মনে প্রশ্ন জাগত, তাকে বাড়িতে আনার সিদ্ধান্তটি ঠিক ছিল তো? তবে ছোট্ট পাখিটির সাহস ছিল অবিশ্বাস্য। শরীরে পালক না থাকলেও সে বাড়ির কুকুরকে একটুও ভয় পেত না, বরং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সে খুব ভালোবাসত। প্রতিবার খাবার খাওয়ার পর নিজেই গিয়ে নিজের শরীর পরিষ্কার করত। সময়ের সঙ্গে মানুষটি বুঝতে পারলেন এই পাখির মধ্যে অনেক বিশেষ গুণ রয়েছে। সে উড়তে পারবে কিনা জানা ছিল না, কিন্তু তার পা ছিল অত্যন্ত শক্তিশালী। পুরো বাড়ি জুড়ে সে দারুণ দ্রুত দৌড়ে বেড়াত। পালক না থাকায় রোদে বের করলে মানুষটির ভয় হতো যদি তার শরীর পুড়ে যায়, কিন্তু অবশেষে দীর্ঘদিনের যত্ন ফল দিতে শুরু করলো। এবার তার শরীরে গজানো পালক আর সহজে ঝরে পড়ছিল না। তার চলাফেরার ধরনও বদলে গেল। এখন সে লাফাতে শুরু করেছে। আর আশ্চর্যের বিষয়, কোথাও গান বাজলেই সে নিজের অজান্তেই তালের সঙ্গে নাচতে শুরু করত, যেন নতুন জীবন পাওয়ার আনন্দ উদযাপন করছে। মানুষটি তাকে দেখে কখনো হেসে ফেলতেন, আবার কখনো বিস্মিতও হতেন। ধীরে ধীরে তার শরীর পালকে ভরে উঠতে লাগলো। এরপর মানুষটি তাকে বাইরে নিয়ে যেতেন। তার অদ্ভুত চেহারা দেখে পথচারীরা কৌতূহল নিয়ে তাকিয়ে থাকত, তবে ছোট্ট পাখিটির সেদিকে কোনো নজর ছিল না। পালক পুরোপুরি গজানোর আগেই সে ডানা মেলে উড়তে চেষ্টা করত, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। সে শুধু কয়েকটি ছোট লাফ দিতে পারত, তার বেশি কিছু নয়। যাত্রাটা সহজ ছিল না, তবুও মানুষটির বিশ্বাস ছিল একদিন সব ঠিক হয়ে যাবে। অবশেষে সেই দিন এলো। ছোট্ট পাখিটির শরীর একসময় তুষারের মতো সাদা ও সুন্দর পালকে ভরে গেল। মানুষটি আনন্দে ভরে উঠলেন, কারণ তিনি জানতেন সেদিন যদি পাখিটিকে ফেলে রেখে চলে যেতেন, তাহলে আজ এই অসাধারণ দৃশ্য কখনোই দেখতে পেতেন না। এমনকি প্রতিবেশীরাও বলতে শুরু করলো তিনি যেন সত্যি এক অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন। ছোট্ট পাখিটি শুধু বুদ্ধিমানই ছিল ভীষণ প্রতিভাবানও। প্রতিদিনই সে নতুন কিছু করে সবাইকে চমকে দিত। গান বাজলেই তালের সঙ্গে নাচত, আর পরে ধীরে ধীরে মানুষের শব্দ নকল করে কিছু কথাও বলতে শিখে